আজকে এসেছি মোহাম্মদপুরের সব থেকে পরিকল্পিত হাউজিং চন্দ্রিমা হাউজিংয়ের সি ব্লকের একটি দক্ষিণমুখী ফ্ল্যাট নিয়ে 1800 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট, যেটা 3টা বাথরুম, 3টা রুম, ড্রয়িং, ডাইনিং এবং কিচেন, এবং এটার সাথে একটা পার্কিংও থাকবে। দক্ষিণমুখী ফ্ল্যাট। আমি ঠিক এই মুহূর্তে লবিতে দাঁড়িয়ে আছি। এটা রেগুলার স্টেয়ার। ফ্ল্যাটটার অবস্থান হচ্ছে লিফটের 1, অর্থাৎ সিঁড়ির 2, দ্বিতীয় তলা। লিফট এখানে চালু আছে এবং এই ফ্ল্যাটটার ওনার কিন্তু এটা হচ্ছে শেয়ারের বিল্ডিং, যদিও শেয়ারের বিল্ডিং, এবং যারা শেয়ার হোল্ডার আছেন এখানে সবাই কিন্তু আসলে খুব গভর্নমেন্ট জবের খুব ভালো ভালো পজিশনে আছেন। তো ওনারা আসলে চাচ্ছেন যে এই ফ্ল্যাটটা যিনি নেবেন তিনিও একটা ভালো ব্যাকগ্রাউন্ডেরই হবেন। আসলে এটা আসলে বলা ঠিক কিনা জানি না, বাট ওনাদের ডিমান্ড এটা। অলরেডি এখানে 4 জন বায়ার আসছিলেন, বাট ওনারা তাদের ব্যাকগ্রাউন্ডটা ওনাদের পছন্দ হয় নাই বলে আসলে ওনারা এই ফ্ল্যাটটাতে অ্যাগ্রি হন নাই দিতে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আমি ঠিক এই মুহূর্তে ফ্ল্যাটের মেইন এন্ট্রেন্সে দাঁড়িয়ে আছি এবং এই ফ্ল্যাটটাতে কিন্তু এখনও টাইলসটা লাগানো হয় নাই, বাট অলমোস্ট সব কাজ শেষ। টাইলসটা লাগানো হয় না এজন্য যে যিনি ফ্ল্যাটটা নেবেন তিনি যেন তার মনের মতো করে নিতে পারেন এবং তার পছন্দ অনুযায়ী নিতে পারেন। এবং ফ্ল্যাটটা ঠিক এই মুহূর্তে যে অবস্থায় দেখছেন ঠিক এই অবস্থাতে বিক্রি হবে। আমি ফ্ল্যাটের মেইন গেট দিয়ে ঢুকছি। মেইন এন্ট্রেন্স দিয়ে ঢুকে হাতের বাম সাইডেই কমন বাথরুম এবং এখানে একটা ফাঁকা স্পেস আছে। এখানে টাইলসের জন্য প্লাস্টারটা করা হয় নাই। এটা কমন বাথরুম। কমন বাথরুমের পাশেই থাকছে ফার্স্ট বেড, হিউজ সাইজের একটা বেড, যেখানে এখনো আসলে টাইলসের কাজগুলো করা হয় নাই। টাইলসটা যিনি নেবেন তিনি তার চয়েস মতো করে নেবেন এবং ঠিক যেভাবে আছে এভাবেই কিন্তু ফ্ল্যাটটা সেল হবে। আমি যদি আপনাদেরকে বিল্ডিংয়ের রুমের ওয়ালগুলো দেখাই, এখানে কিন্তু অলরেডি আপনার ইলেকট্রিক এবং প্লাম্বিংয়ের যে কাজগুলো এগুলো কমপ্লিট করা আছে। হাইটা এখনও লাগানো হয় নাই। এটা দক্ষিণমুখী একটা ফ্ল্যাট 1800 স্কোয়ার ফিটের। এটা হচ্ছে অ্যাডজাস্ট এখানে যে বারান্দা এবং একটা ফুল হাইটের গ্রিল দেওয়া আছে এখানে। এটা হচ্ছে ফার্স্ট বেড, অথবা এটাকে আপনি গেস্ট বেডও বলতে পারেন। আমি গেস্ট বেড থেকে বেরোচ্ছি, বের হয়ে ড্রয়িং এবং ডাইনিং স্পেসে আসলাম। এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং স্পেস এবং এটা হচ্ছে মেন এন্ট্রেন্স। ড্রয়িং এবং ডাইনিং স্পেসের সাথে কিচেন, এবং কিচেনটা কিন্তু হিউজ একটা কিচেন। দেখলে বুঝতে পারবেন এখানে হিউজ একটা কিচেন, এবং কিচেনের সাথে কিন্তু খুব বড় সাইজের একটা জানালা আছে এখানে। প্লাম্বিং এর যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট। আমি প্লাম্বিং এর লাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট টাইলসের কাজটা এবং থাইয়ের কাজটা বাকি আছে। আপনাকে যদি এই ফ্ল্যাটটা নিতে হয় তাহলে এইভাবেই নিতে হবে, বাকি যে কষ্ট হবে সেটা আপনার। 3 বেড, 3 বাথরুম, ড্রয়িং, ডাইনিং এবং কিচেন। দক্ষিণমুখী একটা ফ্ল্যাট, G+9, অর্থাৎ 10 তলা বিল্ডিং এর 2য় তলার। এটা কিচেন। কিচেন থেকে বের হয়ে আমি যে ফর্মাল লিভিং এর স্পেসটা আসলাম এবং এখানে একটা ফুল হাইটের হাইয়ের ব্যবস্থা আছে, যে ফুল আলো বাতাস এবং যে ধুলাবালির জন্য যে এটা থাকবে, প্রোটেকশনটা থাকবে, সেটাও এখানে দেওয়া থাকবে। আপনি চাইলে আপনার মনের মতো করে নিতে পারবেন। এটা যেহেতু যে অবস্থা আছে এই অবস্থাতেই সেল হবে। এটা সেকেন্ড বেড, অর্থাৎ মাস্টার বেড। মাস্টার বেডের সাথে অ্যাটাচ বাথরুম। এটা অ্যাটাচ বাথরুম এবং এটা হচ্ছে মাস্টার বেড। মাস্টার বেডের সাথে একটা ক্যাবিনেটের ব্যবস্থা আছে। এটা ক্যাবিনেটের স্পেস, আপনি ক্যাবিনেট করে নিতে পারবেন এখানে। এবং এটা কিন্তু ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে দক্ষিণ সাইড। এটা এই সাইডে একটা জানালা আছে এবং এখানে একটা থাই থাকবে আর কি। এটা ফ্রন্ট সাইড, সামনে কিন্তু 30 ফিট রোড। আমি মাস্টার বেড থেকে বের হয়ে থার্ড বেডে যাচ্ছি। এটা থার্ড বেড এবং এটার সাথে কিন্তু একটা অ্যাটাচ বাথরুম আছে এবং বাথরুমের সাইজগুলো আসলে হিউজ, যেখানে আপনি শাওয়ারের জন্য আলাদা স্পেস করতে পারবেন। এবং দেখেন এখানে কিন্তু অলরেডি আমার প্লাম্বিং এর যে লাইনগুলো, প্লাম্বিং এর লাইনগুলো করা আছে অলরেডি।
এটা অ্যাটাচ বাথরুম এবং এটা হচ্ছে রুম। এবং এই রুমটার সাথেও কিন্তু বারান্দা আছে এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইড, অর্থাৎ দক্ষিণ সাইড। এবং এর পাশে কিন্তু মসজিদ, কয়েক গজ দূরেই কিন্তু এখানে মসজিদ। এটা হচ্ছে বারান্দা। ফ্ল্যাটটা জাস্ট টাইলস এবং ফিটিংস এবং থাইয়ের কাজটা বাকি আছে। আপনাকে এই ফ্ল্যাটটা নিতে হলে ঠিক এই মুহূর্তে এই যেভাবে আছে সেভাবে নিতে হবে। আমি ফ্ল্যাটের ঠিক মিডল স্পেসে দাঁড়িয়ে আমি ফুল ফ্ল্যাট সম্পর্কে একটু ধারণা দিই। এটা হচ্ছে মেন এন্ট্রেন্স, কমন বাথরুম, এটা হচ্ছে গেস্ট বেড এবং এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং স্পেস। এবং সাথে কিচেন। সেকেন্ড বেড অর্থাৎ মাস্টার বেড এবং এটা হচ্ছে থার্ড বেড। দুইটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম। এবং এই ফ্ল্যাট সম্পর্কে আরো ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চেক করে নিতে পারেন, অথবা স্ক্রিনের উপরে আমার নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি ঠিক এই মুহূর্তে এই বিল্ডিং এর টেরেসে দাঁড়িয়ে আছি। আমার ঠিক পিছন সাইডে লিফট এবং লিফটটা কিন্তু টেরেস পর্যন্ত চলে আসে। অনেক বিল্ডিংয়ে কিন্তু লিফটের নয়, অর্থাৎ 10 তলা পর্যন্ত আসে, বাট এটা কিন্তু টেরেস পর্যন্ত চলে আসবে। লিফট থেকে বেরোয় আপনার হাতের বাম সাইডে থাকবে মিটিং রুম অথবা কমিউনিটি সেন্টার, যেটাই বলতে পারেন। এটা ঠিক এই সেম সাইজের দুইটা মিটিং রুম এখানে আছে, এই একটা এবং এই একটা। এটা একটু লক করা, আমি আপনাদেরকে দেখাতে পারছি না। এটা একটা পুরুষদের জন্য এবং একটা মহিলাদের জন্য সেপারেট করা। চাইলে এখানে আপনি রমজান মাসে নামাজটাও পড়তে পারবেন। এটার সাথে কিন্তু একটা অ্যাটাচ বাথরুম আছে এবং এই সুবিধাগুলো কিন্তু এই বিল্ডিংয়ের যতগুলো ফ্ল্যাট ওনার আছেন সবাই কিন্তু এই সুবিধাগুলো ব্যবহার করতে পারবেন, এই সুবিধাগুলো নিতে পারবেন আর কি। আমি টেরেসে চলে আসলাম। এই ফুল ওপেন জায়গাটা কিন্তু থাকছে দক্ষিণমুখী ফ্ল্যাট। এটা হচ্ছে দক্ষিণ সাইড এবং বিল্ডিং এর ফ্রন্ট হচ্ছে দক্ষিণ। এবং কাজের কোয়ালিটি দেখেই আসলে বুঝতে পারছেন যে এটা কেমন কাজ হয়েছে। এটা হচ্ছে টেরেসের ভিউ। এখান থেকে কিন্তু টপ ফ্লোরে ওঠার একটা সুবিধা থাকতেছে। আমি এখান থেকে এই বিল্ডিং এর আশেপাশের ভিউটা দেখাচ্ছি। G+9 অর্থাৎ 10 তলা একটা বিল্ডিং এর লিফটের 1 অর্থাৎ সিঁড়ির 2 একটা ফ্ল্যাট বিক্রি হবে 1800 স্কয়ার ফিট কমন সহ, 3 বেড 3 বাথরুম, ড্রয়িং, ডাইনিং এবং কিচেন। চাইলে আমার ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন অথবা স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া থাকবে, সে নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।